আলাইহিসসালাম হযরত আলীকে ডেকে বলছেন, আলী, অমকের পুত্র অমক এতগুলা স্বর্ণ আছে, অমকের পুত্র অমক এতগুলো মুদ্রা আছে, অমকের পুত্র অমক এতগুলো অর্থ আছে, অমকের পুত্র অমক এতগুলো গহনা আছে। এই নাও লিস্ট। সকালে যখন মক্কার লোকেরা মুহাম্মদকে না পেয়ে মুহাম্মাদের বাড়িতে তাদের হক নিতে আসবে, এই নামগুলা লিস্টগুলা দেখে দেখে তুমি তাদের অর্থগুলা তাদের হকগুলা তাদের কাছে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বাহির হয়ে যাবেন, বাহিরে তাকিয়ে দেখেন 10 জন তরবারি নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে দেখা মাত্রই তারা হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াসিন তাফসীরের মধ্যে লেখা হয়, ইয়া সাইয়্যিদ, ও আমার নেতা, ও আমার উম্মতের নেতা, ও আমার নবীদের নেতা, ও আমার রাসূলগণের নেতা, ও উবাই জাহানের নেতা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে একটি বিজ্ঞানময় কোরআন নাযিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। আর শুধু আমি তোমাকে কোরআন দেই নাই, আমি তোমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আমি তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছি, এবং আমি তোমাকে আলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক রাস্তা আমি আল্লাহই তোমাকে দেখিয়ে দিব। সুতরাং তুমি তেলাওয়াত করতে থাকো আর বাহির হতে থাকো। হাতের মধ্যে এক মুষ্টা বালি নাও, নেওয়ার পরে তেলাওয়াত করে করে ফু দিতে থাকো। কাফের মুশরিকদের চোখের মধ্যে ময়লা আবর্জনা বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তুমি যখন বাইর হয়ে চলে যাচ্ছিলেন, মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, ওই যে কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাবরা দাঁড়িয়ে ছিল, আমি তাদের সামনে এবং পেছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি। আর তুমি যে বালু নিক্ষেপ করেছো, এই বালু তো তুমি নিক্ষেপ করো নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের দুই সাইডে আমি প্রাচীর নির্মাণ করে দিলাম, অদৃশ্য প্রাচীর, আর তাদের চোখের মধ্যে আমি বালু নিক্ষেপ করে দিলাম। আর তুমি তাদের সামনে দিয়ে বাহির হয়ে চলে গিয়েছো, একজন কাফের মুশরিক বেঈমানও তোমাকে টের পাই নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, এজন্য আল্লাহর জন্য যদি নিজেকে সঁপে দেওয়া যায়, ইসলামের জন্য যদি নিজেকে কুরবানি করে দেওয়া যায়, সরাসরি আল্লাহ নিজে তাকে সাহায্য করে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, এবার আবু জাহেলরা আরো একটি সমঝোতা করতে গিয়েছিল আল্লাহ নবীর কাছে। সেটি হচ্ছে, মক্কা থেকে তারা মদিনায় গিয়েছে হিজরত করতে, গিয়ে মদিনার যারা ইহুদি পণ্ডিত আছে তাদের কাছে গিয়ে বলছে, আমাদের সমাজে একজন নতুন লোক এসেছে নতুন ধর্ম নিয়া, তাকে আমরা কেমনে পরীক্ষা করতে পারি। এবার ইহুদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমরা তোমাদেরকে এমন কথা শিখিয়ে দিব, যেই কথার উত্তর, যেই কথার জবাব একমাত্র নবীগণ ছাড়া, একমাত্র রাসূলগণ ছাড়া এই কথার জবাব এই পৃথিবীর বুকে আর কেউ দিতে পারবে না। এমন কথা তোমাদেরকে শিখিয়ে দিব যেই কথার জবাব কেবলমাত্র নবী রাসূলগণ ছাড়া আর কেউ জানে না। তোমরা এই প্রশ্ন, 3টা প্রশ্ন তাকে প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে তোমরা তার দ্বীনকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর যদি 3টা প্রশ্নের জবাব সে দিতে না পারে তাহলে বুঝবে সে সত্য নবী নয়, সে মিথ্যা নবী। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা,
তিনটা প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন, 309 বছর গুহার মধ্যে ঘুমিয়ে থাকার পরও যারা জীবিত ছিল তাদের নাম কি? এক নম্বর প্রশ্ন কি? কত বছর? 309 বছর। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুমিয়ে থাকার পরও তারা জীবিত ছিল, তাদের নাম কি? তাদের সম্বন্ধে বলেন। দুই নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, যুলকারনাইন কে? এই সম্বন্ধে প্রশ্ন করবে। তিন নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এই সূরা দোহার শানে নুজুল বলছি, কথা বুঝতে পেরেছেন? যে কোনো সূরা তাফসীর করতে হলে আগে তার শানে নুজুল বলতে হয়। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাযিল হয়েছে, শানে নুজুল চলছে। আমার ভাইয়েরা, এই তিনটা প্রশ্ন নিয়ে মক্কার মুশরিকরা আল্লাহ নবীর দরবারে এসে বলছে, মুহাম্মদ তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা ধরে নিব তুমি সত্য আল্লাহ নবী। যদি প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি মিথ্যা নবী, আমরা তোমাকে এই মক্কা থেকে বিতাড়িত করে ছাড়বো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, কি কি প্রশ্ন বলো। এবার তারা বলছে, এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন তুমি বলো, 309 বছর গুহার মধ্যে ঘুমান্ত অবস্থায় ছিল, তারপরেও তারা জীবিত, তারা কারা? তাদের নাম কি? তাদের সংখ্যা কত? তোমাকে বলা লাগবে। দুই নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, একজন বাদশা পুরা পৃথিবী শাসন করত, যার নাম যুলকারনাইন। এই যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো আমাদেরকে বলো। আর তিন নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্বন্ধে তুমি আমাদেরকে জবাব দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল। এই যে বললেন যে আগামীকাল বলবো, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই। কারণ আমাদের যে কোনো মানুষের উচিত হবে কোনো কথা আগামীকাল, কোনো কাজ আগামীকাল করব বা পরবর্তীতে করব, বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওহী আসার অপেক্ষায় বসে থাকলেন। ওহী আসার অপেক্ষায় বসে থাকার পরে পরের দিন ওই মুশরিকরা এসেছে, আসার পরে বলছে, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। আল্লাহ নবীর কাছে তো ওহী আসে নাই, তিনি বলছেন আমি আজও বলতে পারবো না, আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলেন নাই। আমার ভাইরা, এভাবে করে 10 থেকে 15 দিন পর্যন্ত যখন পার হয়ে গেল, এবার মুশরিকরা বলা বলি শুরু করে দিল, আসলে ইহুদিরা ঠিকই বলেছে, এ তো সত্য নবী নয়, মিথ্যা নবী। কারণ তিনটা প্রশ্নের জবাব তো মুহাম্মদ দিতে পারছে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী মরণাপন্ন হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। দু চোখের পানি দিয়া তার দাড়ি মুবারক ভিজে যেতে লাগলো, খাওয়ানো তিনি বন্ধ করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। কান সুবহানাল্লাহ। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম যে ওহীটা পড়লেন আল্লাহর নবীকে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তুমি শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তুমি কখনো এমন কোন কথা বা কাজের কথা বলবে না যে আমি আগামীকাল করব বা আগামীকাল বলবো। এটা আমি আল্লাহ পছন্দ করি না। বরঞ্চ তুমি যখন আগামীকালকের জন্য কোনো কাজ বা কোনো কথা বলবে, তখন ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে বলবো। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা
কোনো কাজ বা কোনো কথা যখন আগামীকালকের জন্য বা ভবিষ্যতের জন্য বলবো বা করবো, ইচ্ছা করব, তখন কি বলবো? ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শুনিয়ে দিচ্ছেন, যখন আল্লাহর নবীকে উম্মে জামিল নামক মহিলা আবু লাহাবের স্ত্রী, কথা কি বুঝতে পেরেছেন? উম্মে জামিল সে এসে বলছে, মুহাম্মদ তোমার সেই শয়তান, নাউজুবিল্লাহ